দাদাকে যেতে দে। জানিয়ে না কেন আমাকে? আমি ফোন করে দিলাম, আপনি স্নানে গেছেন। আপনি বসুন, এখনই চলে যাবেন। ভিডিওটা করো। বসাতে পারবো না, হ্যাঁ, অসুবিধা নেই। বসবো না। মাস্কটাকে খুলবো? না 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 না, ওকে একটু জায়গা দে। ফটো তুলবে আবার? তোমার কি নাম? হিমাদ্রি শেখর দে, শেখর দে। হারাধন চন্দ্র দে, হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে। হারাধন চন্দ্র হেডমাস্টার? হ্যাঁ, ও ভাইয়ের ছেলে? হ্যাঁ, কৃষ্ণ। ও বাবা, কৃষ্ণের ছেলে? হুম। আচ্ছা, বড় হয়ে গেছে। এখন কি করছো? আমি এখন চাকরি করি ভিডিও অফিসে, হরিণঘাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হিমাদ্রি কৃষ্ণর ছেলে, হ্যাঁ? বলো, আর কি করতে হবে আমার? এইটা স্যার, স্যার আপনি আমাকে চিনতে পারছেন? আমার নাম স্নেহাশিস। আমি আগে আসতাম আপনার বাড়িতে পুনর্মিলন উৎসবে। শ্রেয়াশিস সরকার, আচ্ছা, ও হচ্ছে রেমন্ত না, হ্যাঁ? আমরা দুজন ও আসতাম। তো মোর ভালো চেহারা, কথাই না একটু। রাখো ওখানে। আগে হয় কি? স্কুল থেকে তোমাদের তো হ্যাঁ আমাদের প্রাক্তনীদের। ছাপানো হয়ে গেছে? ও, হ্যাঁ, তো এটা কি আবার? স্কুল থেকে স্যার ফন্ট একটু দেখাবেন আমাদের, ওটা একটু ফন্ট একটু দেখাবেন। স্যার একটা বার্তা নেবো আমি। হ্যাঁ এই একটু ফন্টে দেখাও। হিমাদ্রি, হ্যাঁ স্যার বলুন। বসো। হ্যাঁ ঠিক আছে। আজকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ঠিক আছে, যেটা আমার কাছে পাঠিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা। আচ্ছা। এমন তো কিছু লিখিনি, এর মধ্যে দিতে হবে। আরে পরে শুনিয়ে দিবে তোমরা, এটাই ভেবেছিলাম। এটা শুনিয়ে দেবে ওখানটায়? হ্যাঁ, ওখানটায় পড়ে শুনিয়ে দেবে? এটাই ভেবেছিলাম। বা ঠিক আছে, আপনি কি এখন কিছু বার্তা দেবেন স্যার? হ্যাঁ? লাইভ হচ্ছে। কিছু যদি বলেন। অনুষ্ঠান হ্যাঁ, এটা অনুষ্ঠান সম্পর্কে। ট্রফিটা দিয়েছো? এইটাই পড়ে শোনাচ্ছি। স্যার ট্রফিটা দিচ্ছে শুনুন না। আমাদের প্রাক্তনীর থেকে এটা দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তোমাদের সব বইটা দাও স্যারের কাছে। স্নেহাশিস চাল দিচ্ছি, আর ভালোবাসা দিচ্ছি, তোমরা বড় করো। আচ্ছা, ভালো হয়। রাখো রাখো, আমি ওইটা পড়ে শুনিয়ে দিই। একদম একদম। ওইটা দাও, বইটা, ওইটাই পড়ে শুনিয়ে দিচ্ছি। এত কিছু পড়তে হবে না, আপনি সংক্ষেপে যদি কিছু বলেন। হ্যাঁ, ওইটা বলুন। ও সংক্ষেপে? সংক্ষেপে বলুন, এত পড়তে হবে না, অনেকখানি রয়েছে। না, এইটাকে পড়ে দিই। পারবেন? হ্যাঁ, নাহলে আমি ওটা পারবো না কথা বলতে। আচ্ছা স্যার। 19 জানুয়ারি 2025 আমার হৃদয়স্থিত চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠের প্রাক্তনীরা পুনর্মিলন উৎসবের আয়োজন করেছে জেনে খুবই আনন্দিত হলাম। এই উৎসবে অশীতিপর থেকে নবীনের মিলন হবে, তাদের পারস্পরিক ভালোবাসা ও ভাব বিনিময়ের মাধ্যমে এই সম্মেলন সার্থক হয়ে উঠবে। এই প্রসঙ্গে মনে করছি 15 জানুয়ারি 2025 বিদ্যালয় প্লাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করছে ও 2026 সালে 15 জানুয়ারি এই জয়ন্তী বর্ষে পূর্তি হচ্ছে। এই উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠে দীর্ঘকালীন 1/69 থেকে 30/6/2001 প্রধান শিক্ষক রূপে প্রাক্তনীদের কাছে আমার দাবি, এই বিশেষ বছর প্রাক্তনীদের বিভিন্ন কর্মসূচির মধ্যে এমন কিছু সদর্থক সূচি থাকুক যা আমাদের প্রিয় বিদ্যালয়কে ক্রমোন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। অসুস্থতা বয়সের কারণে
এই পুনর্মিলন উৎসবে উপস্থিত হতে না পারলেও মনে প্রাণে আমি উপস্থিত আছি। উপস্থিত সকল প্রাক্তনীকে জানাই আমার হৃদয় ভরা ভালোবাসা ও শুভেচ্ছা। ওখানে আমাদের এখানে প্রেজেন্ট থাকার জন্য না আপনি পারেননি, কিন্তু স্যার তা সত্ত্বেও আপনি যে মানে মানসিকভাবে যে আমাদের সঙ্গেই রয়েছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। আপনি যেটা বললেন যে আমরা স্কুলটা যেটা সেটা আবার একটু বলুন, মানে স্কুলটা শৃঙ্খলতা বজায় থেকে এগিয়ে চলুক। বিদ্যালয়ে সুশৃঙ্খল হওয়া, থাকা হওয়া এবং পড়াশোনা হওয়া ঠিকভাবে, এটি আমার একমাত্র লক্ষ্য। হ্যাঁ স্যার। বাইরে সুন্দর হব, কিন্তু ভিতর অন্তরটাকে যেন কখনই মলিনতা না থাকে, অন্ধকার যেন না থাকে, ওইটাই প্রথম এবং প্রধান, ওইটাই শেষ। স্যার আমাদেরও এটাই লক্ষ্য যে সবাই মিলে যদি স্কুলটার কিছুটা উন্নতি করা যায়। তাই স্যার, ঠিক আছে, আপনি আশীর্বাদ আপনার করবেন। আশীর্বাদ থাকলে পরে অবশ্যই আমরা করতে পারবো। আমার ভালোবাসা আছে, সেখানে কোনো খাদ নেই। আমি যখন বিদ্যালয় স্কুল থেকে চলে আসি, সেই সময় 30শে জুন তো রিটায়ারমেন্ট, 29শে জুন ছেলেদের সঙ্গে প্রতিটি ঘরে গিয়েছিলাম। এবং সেই ছেলেরা বলতে পারবে, সেই ছেলেরা তৎকালীন, আমি জিজ্ঞাসা করেছিলাম সবচেয়ে কঠিন জিনিস কোনটা? কঠিন জিনিস ভালোবাসা। ভালোবাসা খুব কঠিন, কারণ ভালোবাসা একবার ভালোবাসতে পারলে সেটা ভয়ঙ্কর অবস্থা, সেখান থেকে সরে আসা যায় না, কখনো যাবে না, এক্স্যাক্টলি। কখনো সরে আসা যায় না ভালোবাসতে। সেটা সেই যে যাকে ভালোবাসবো, সে যতই খারাপ ব্যবহার করুক, যত অন্যায় করুক, তাকে সবসময় আজীবন তাকে বুকে জড়িয়ে ধরে চলবো এবং বুকে রাখবো দূর থেকে। সেইটাই হলো ভালোবাসা। ভালোবাসা হারিয়ে গেল, সেটা হয় না কখনো। আপনি সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকুন স্যার, এটাই আমরা আশা করি, আমরা চেষ্টা করি আপনি সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের পাশে থাকুন, এটাই আমরা আশা করবো আপনার কাছে। ঠিক আছে স্যার, আসছি। আচ্ছা।